যতই বাধা সুখ সখা পারিম না সোহাগ দিয়া বুপা যত রাখি বান্ধিয়া দেউলিয়া মনটা মোর খালিয়া ভিতর কথা তোর চোখ ফ্ল্যাশব্যাক। একলা একলা থাকি দিকে কিছু কিছু সময় নিজের একটু রান্না বান্না করতেও ইচ্ছা করে না, মনটায় চাই কি কেউ একটু রান্না বান্না খাওয়াইতো। এই সময়টা কেন জানি ফ্যামিলির এত বেশি মিস করি, স্পেশালি আম্মুরে। আম্মু থাকলে আম্মুর কাছে এটা আবদার করি, আম্মু এটা রান্না দাও, আম্মু এটা খেতে ইচ্ছা করতেছে, আম্মু এটা খেতে ইচ্ছা করতেছে। কিন্তু এখন তো একা একা থাকি, চাইলেও সবসময় ফ্যামিলির কাছে পাই না আমি। পরও জীবনের উপর কোনো আক্ষেপ নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করতে সব অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমি অনেকটাই ভালো আছি। আগে আমার একটা অনেক বড় সমস্যা হয়ে যাওয়ার কারণে আমি প্রায় হসপিটালে ভর্তি হওয়ার মতন অবস্থা ছিল। তো আল্লাহ তাআলা কোনো মতন বাঁচাই নিয়েছে। আর কথা কমু তার আগে আজকে ভিডিওটা কেরা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাইতে কিন্তু একদম ভুলবেন না। তো যেটা কইতেছিলাম, শরীরটা অনেক বেশি অসুস্থ হওয়ার কারণে আমি কিন্তু রান্না বান্নার প্রতি তেমন একটা মনোযোগ দিতেই পারি নাই। এর লাগে আমি চিন্তা করছিলাম যে আমার লাগে যে খাবার একটু বাইরের তাই তো কত ভালো হইতো। আম্মুর অবশ্য কইছিলাম, বাট আম্মুর তো তেমন কোনো ইয়া নাই এখন যে আম্মু আইতে পারবো। তো আম্মু আমার লাগে একটা কাজ করে দিছে, এটা হইলো আমি নিজেও জানি না। তো আম্মু আমার লাগে অনেকগুলো খাবার অর্ডার করাই দিছে আমার লোকেশনে। তো আমার বাসায় খাবারগুলো পৌঁছাই গেছে, আমি বুঝতেই পারি না যে আম্মু আমার লাগে খাবার আনাই দিব। এটা মনে হয় এরকমই রয়। তো লাবণীস ক্যাটারিং থেকে আম্মু কিছু খাবার অর্ডার করে আনাই দেয়। আমার কি খাবার আনাই দেয় এটি আপনাদের কাছে শেয়ার করবো। আর আমি অনেকদিন পরে খুব তৃপ্তি করে খাই। এরা অলওয়েজ এরকম থাকে, সন্তান কষ্টে থাকলে, সন্তান যদি না খায় থাকে, এগুলা শুনলে কোনো মায়েরা কোনো ঠিক থাকতে পারে না। তো আমার আম্মু তার ব্যতিক্রম কিছুই না। এত বড় একটা ডাল আমার আম্মু আমার লাগে অর্ডার করে আনাই দেয়। কি আর কইতাম, এটা আমি যে কয়দিনে খামো আল্লাহ জানে। তো আমি তখনও জানতাম না যে এটার ভিতরে কি কি আছে। আমার আম্মু দুনিয়ার বেস্ট আম্মু, এটা আমার মানতেই হইব। তো যাই হোক, আমি তো তখন অনেক বেশি খুশি আছিলাম। আয়নাই খুশির ভিতরে আরো একটু সচেতনতামূলক ভিডিও আপনার লগে শেয়ার করি। আর ওইটা হচ্ছে শরীরের স্বাস্থ্য এমনি নিয়ন্ত্রণে রাখবেন। অনেকে আপনারা আমার জিজ্ঞেস করেন, আপু আপনি এত খাবার দাবার খান তারপরে কেন আপনার শরীর মোটা হয় না, আপনি কি এমন করেন, আপনি কোনো ব্যায়াম করেন বা কোনো ডায়েট করেন, প্লিজ আমগুলোকে শেয়ার করেন। তো এই হলো আমার সিক্রেট। এটা হইতেছে অর্গানিকের স্লিমিং টি। আর এটা আমি আনাইছিলাম ইউনিক কালেকশন পেজ থেকে, তাও অনেক আগে। আর এটা প্রায় আমি আলহামদুলিল্লাহ 2 বছরের উপরে সেবন করতেছি এখনো। আপনার শরীরে কিভাবে কাজ করে কোন? তো এই টিটা আপনি সকালবেলা খালি পেটে 1 কাপ, আর রাতের বেলা ডিনারে 2 থেকে 3 ঘন্টা পরে 1 কাপ জাল দিয়ে যদি খান, ইনশাল্লাহ 1 থেকে 1.5 মাসের ভিতরে আপনার শরীরের ওজনটা কিন্তু নিয়ন্ত্রণে আয়া পড়ে। আর এটা খাওয়াটা খুবই সিম্পল। 1 চামচের মতো নিয়ে নেবেন, 1 কাপ পরিমাণ পানির মধ্যে 3 থেকে 4 মিনিট জাল দিলেই কিন্তু রেডি আপনার এই স্লিমিং টি। 12 বছরের উপর থেকে যে কোনো কেউ এটা খাইতে পারবেন, এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। আর এটার তেমন কোনো টেস্ট নাই, জাস্ট খালি জিরার একটা স্মেল করে। কারণ যেহেতু পুরোটার ভিতরে অর্গানিক প্রোডাক্টস দেওয়া, তাই তেমন কোনো ক্ষতি করে না আপনার শরীরের উপকার ছাড়া। তো যারা যারা খাইতে পারবেন এটা তো কয়ে দিলাম, 12 বছরের উপর থেকে ছেলে মেয়ে উভয় এটা খাইতে পারবেন। আর শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা যারা আছেন, যারা কনসিভ করছেন, তারা খাইতে পারবেন না। ক্যাপশন বক্সে পেজ লিঙ্ক দেওয়া আছে অথবা পিন কমেন্টও দেওয়া থাকবে, অন থেকেও চেক আউট করতে পারেন। আর এটা খাওয়া এতটাই সিম্পল, আর এটা খাওয়ার উপকারিতা তো আপনারা আমার দেখতেই পাইতেছেন। তো সুন্দর গঠন ঠিকঠাক কে না চাই কোন? তো আর এটা খাইতে খেতে 1-10 রুলস একটু ফলো করবেন। সেটা হইতেছে ভাতের পরিমাণটা একটু কম খাওয়ার চেষ্টা করবেন। আর হইতেছে মিষ্টি জাতীয় খাবারটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ মিষ্টি হচ্ছে সুইট পয়জন। আর এটা আপনার শরীরে কিন্তু মোটার কাজটা একটু বেশি তাড়াতাড়ি করে লাগে। রুলস ফলো করলে আপনার শরীর কিন্তু একেবারে আপনার গঠনে আয় পড়বে। তো আশা করি আপনাকে উপকারই দিব। তো লন দেখুন যাক যে আম্মু আমার লাগে কি খাবার অর্ডার করে পাঠাইছে। তো আম্মু জানে যে আমার মুরগির রোস্ট অনেক বেশি পছন্দ, আমি কাচ্চি থেকে পোলাওটাই প্রেফার করি। আমার মন অনেক ভালো করে পড়তে পারে, তো উনি জানে যে আমার এই খাবারগুলো অনেক ভালো লাগবে। তো শুধুমাত্র এইগুলাই যে দিছে তা না, এত বড় একটা সাইড জনের ডালার লগে আম্মু আরো অনেকগুলো খাবার অর্ডার করাই দিছে। এবারে যে পেজটার স্ক্রিনশট দিলাম লাবণীস ক্যাটারিং, এই জায়গা থেকে আম্মু মেইনলি আমার খাবারগুলো অর্ডার করে আনে দিছে। আপনারা যারা ঘরে বইয়া এরকম হোমমেড খাবার বা বিয়ে বাড়ির খাবার খাইতে চান, তো আপনারা অনায়াসে লাবণীস ক্যাটারিং থেকে খাবারগুলো অর্ডার করে দিতে পারেন। ওর কাছে কিন্তু শুধুমাত্র যে বিয়ে বাড়ির খাবার থাকে তা না, খুদের ভাত থেকে শুরু করে ভর্তা ভাত, পিঠা সবকিছু ওর কাছে পাই যাবেন। এখন আইন ওগোর ডেলিভারির বিষয় আর খাবারের প্রাইস সম্পর্কে একটু কথা কইলেই, ডেলিভারির বিষয়ে যে বিষয়টা না কইলেই না, খাবারের ডেলিভারি চার্জ বিভিন্ন লোকেশনের লাগে কিন্তু বিভিন্ন ধরনের চার্জ করা হয়। কারণ দেখা যায় আজকে আমি উত্তরে অর্ডার করাইছি, অন্যজন পুরান ঢাকায় অর্ডার করাইতে পারে, অন্যজন কেরানীগঞ্জ অর্ডার করাইতে পারে, মানে এক একজন এক এক লোকেশন। কিছু কিছু কাস্টমাররা কয় যে ডেলিভারি চার্জ এত কেন। এখন এটা তো আপনাকে বোঝা উচিত যে যখন কিনা আপনার কাছে এই খাবারটা যায়, আপনাকে লোকেশন অনুযায়ী কিন্তু এই খাবারের প্রাইসটা আপ ডাউন করে হইতেছে ডেলিভারি চার্জ। আর অনেক সময় খাবার দাবার যেমন এখন দ্রব্যমূল্যের দাম এমনি বাড়ে কমে, তো ওই সময় কিন্তু খাবারের চার্জটা ওইভাবেই আসে।
আর যেহেতু বিষয়টা খাবারটা কিন্তু আপনার জায়গায় পৌঁছায় দিয়ে তার খাবারটা যদি নষ্ট না হয়, এটাও কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। আপনি বোঝেন, আপনি যদি নর্মাল একটা জিনিস ডেলিভারি করেন, মানে চান যে আপনার বাসায় ডেলিভারি করে দিয়ে খাবার বাদে, ওইটা কিন্তু যে কোনো ভাবে দিয়ে আসা যাবে। যখন একটা খাবারের বিষয়ে কিন্তু খুব যত্ন সহকারে আপনার বাসা অব্দি পৌঁছায় দেওয়া লাগে, যেন খাবারটা একটু নষ্ট না হয়, আপনি যেন সন্তুষ্ট থাকেন। তাহলে ওরা যখন এত কিছু সেফটি মেনটেন করে আপনার অব্দি খাবারটা পৌঁছায় দেয়, তো আপনার খাবার নিয়ে কোনো কমপ্লেন থাকার কথাই না, ডেলিভারি চার্জ নিয়ে কমপ্লেন থাকার কথাই না। তো কথা কইতে কইতে এই জায়গায় কি খাবার যে দিছে আমার, এটা তো আপনাকে একটু একটু করে দেখাই দিলাম। আম্মু আমার লাগে এই জায়গায় পাড়ায় 4 জনের ডালা, যে জায়গায় কিনা 4 জনেরও বেশি মানুষের খাবার এই জায়গায় ছিল। তার মধ্যে অনেকগুলা কাবাব, অনেকগুলা ডিম, সালাদ, কাঁচামরিচ আর আস্তা একটা চিকেন রোস্ট। তো আমার লাগছিল অনেক খিদা, আর এমনি তো আমি তেমন এটা খাইতে পারতেছিলাম না। তো এগুলো দেখার পরে আমার আর তর্স হয় নাই, তাড়াতাড়ি করে আমি বয়ে পড়ছি খাওয়ার লেগা। ক্যাটারিং থেকে এর আগেও আমি অনেকবার খাবার অর্ডার করাইছি, আর প্রত্যেকটা খাবারই মাশাআল্লাহ অনেক বেশি মজা ছিল। আপনি করে কই যে লাবণীস ক্যাটারিং এ আপনি কি খাবার পাওয়া যাবেন? বিফ কাচ্চি, খাসির কাচ্চি, সাদা মোরগ পোলাও, আফগানি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, খিচুড়ি, গরুর রেজালা, খাসির রেজালা, চিকেন কারি, চিকেন রোস্ট, ডিমের কোরমা। পরে আরো পাওয়া যাবেন বিভিন্ন রকমের আপনার যে কোনো ধরনের পছন্দের মাছ অথবা যে কোনো ধরনের ডিশ, আপনি যদি খালি বলেন ওরা ওইভাবে কাস্টমাইজ করেও দিতে পারবো। আপনাকে বাসায় আপনাকে খাবারটা একবারে প্রপার ভাবে সুন্দর মতন পৌঁছায় দিয়ে, তার মধ্যে আপনার যদি কোনো পার্টি প্রোগ্রামের লেগে অর্ডার করতে চান, 2-3 দিন আগে অর্ডার করাই দিলে কিন্তু, মানে বুকিং করে দিলে কিন্তু আপনার পার্টির লেগে ওরা খাবার আপনার ঘরে পরিবেশন করে থাকবো। তার মধ্যে যে কোনো ধরনের পার্টি হইতে পারে, এটা ম্যারেজ ডে, হলুদ সন্ধ্যা, এঙ্গেজমেন্ট, বিয়া ইত্যাদি ইত্যাদি। লাবণীস ক্যাটারিং এ আপনি যে কোনো কিছু অর্ডার করতে পারবেন। শুধুমাত্র 300 জনের খাবার আপনার অর্ডার করাইতে হবে যদি পার্টি সেকশনে কিছু হয়ে থাকে। তো কিছু এখন কত সহজ হয়ে গেছে। তো এই জায়গায় আমার যে খাবারগুলো পাঠানো হয়েছিল, এগুলো হইতেছে 4 জনের পোলাও, তারপর একটা আস্ত রোস্ট, আরো 2 ধরনের পিঠা, সালাদ, আর 4 জনের সাইডটা ফিরনি। খাবারগুলো এত মজা ছিল, আমি অনেক তৃপ্তি সহকারে খাইতেছিলাম। আমার মনে হইতেছিল না যে আমি কোনো বিয়ে বাড়ির খাবার খাইতেছি। ঘরের মধ্যে রান্নলে যেমন টেস্ট, ওই টেস্টটাই আমি পাইছি। তো থ্যাংক ইউ আম্মুরও অনেক বেশি। আম্মু কেমনে আমার মন বুঝলো আমি জানি না। আর থ্যাংক ইউ লাবণীস ক্যাটারিং এ যে এত মজার একটা খাবার আমার বাসায় পাঠাইছে। তখন পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখলেন, কেমন লাগতেছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে কিন্তু পেজটা লাইক ফলো করতে ভুলবেন না। তো আলহামদুলিল্লাহ আমি খাবার অনেক তৃপ্তি সহকারে খাইছি, আমার অনেক ভালো লাগতেছিল। আমার এই ঢাকা থাকার পর থেকে আমি ফ্যামিলির এমন কোনো মোমেন্ট নাই যে মিস করি না। যে কোনো কিছু খাইতে নিলে তো আমার তখন মনে পড়তেছিল, ইস আম্মুরও তো অনেক বেশি পোলাও পছন্দ, রোস্ট পছন্দ। আম্মু থাকলেও তো আমার লগে একটু খাইতে পারতো, একা একা খালি মাইয়ার খাবারের চিন্তা করলো, নিজেরটা করলো না। এইবার আম্মু আমার খাওয়াইছে, আরেকবার লাবণীস ক্যাটারিং থেকে অর্ডার করে আমি আম্মুরে খাওয়ামো আমার সামনে বয়া। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ তাআলার কাছে। খাবার দাবার খাওয়ার পরে রুমের ভিতরে আয় পড়ছিলাম। এরপরে আমার লেগে যে পিঠাগুলো আম্মু পাড়াইছিল, ওই পিঠাগুলো একটু দেখতেছিলাম। আর পিঠা অনেক পছন্দ, আর যদি হয়ে থাকে জাল জাল টাইপের পিঠা তাহলে তো কোনো কথাই না। তো এই যে মাংসের এই জাল পিঠাটা আমার এত ফেভারিট একটা পিঠা বলার বাইরে। আর সাথে ছিল নারকেলি পোয়া পিঠাও সামথিং কিছু একটা। তো ওইটাও অনেক, মানে পুলি পিঠা সরি, তো ওইটাও অনেক বেশি মজার ছিল, অত বেশি মিষ্টি না। 2টা পিঠাই আমি অনেক মজা করে খাইছি। আমি বলতে আমরা 2 জন, তো যেহেতু ও আমার রুমমেট, আমরা সবকিছু একলগেই করি, সবকিছু শেয়ারই করি। আমার দিনগুলো অনেক ভালো কাটে। আমি যখন হসপিটালে ভর্তি হই, এই হসপিটালে কিন্তু ওই আমার নিয়ে যায়, একা যাওয়ার তো কোনো অ্যাবিলিটি আমার তখন ছিল না। তো আলহামদুলিল্লাহ আমি এমন একটা মানুষ আমার পাশে পাইছি। তাহলে কেমনে জানি আমার দূর সময় একটা না একটা মানুষ আমার পাশে দিয়ে দেয়। তো আমি বাইসা জায়গা, আল্লাহ তাআলা আমার সেফ রাখে সবকিছু থেকে। এই শুকরিয়া আদায় করা ছাড়া আর কিছুই করতে পারি না। তো আমি অনেক বেশি ব্লেসড যে আমার এমন একটা ফ্যামিলি, আমার আশপাশে এরকম কয়েকজন মানুষ আছে। খাবার দাবার পর একটু ডেজার্ট খাওয়ার তো মাস্ট বি। তো এই ফিরনিটা অনেক বেশি মজা ছিল, আমি ফ্রিজের মধ্যে রাইখা দিছিলাম যেন ঠান্ডা হয়। এই ছিল আজকের ব্লগ। যদি ভালো লাগে থাকে পেজটার অবশ্যই লাইক ফলো করবেন। দেখা হবে আপনার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। সবাই জানাইতেছি আল্লাহ হাফেজ।